ছুটির দিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে এই নাস্তাটি বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর এই স্ন্যাক্সটি আমি আলু দিয়ে তৈরি করব, আর খুবই সহজ আর খুবই খেতে টেস্টি হয়। তো আমি এই নাস্তাটি বানানোর জন্য বড় সাইজের একটা আলু নিয়েছি। আপনারা চাইলে ছোট আলু দিয়েও করতে পারেন। আমি আলুটাকে কেটে ছুলে এইরকম করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার আমি আলুটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি জল ফোটাতে দিয়েছি, জলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে আমি 60% মতো সেদ্ধ করে নেব। তো আমার আলুগুলো 60% মতো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। তো এভাবে চামচ করে দেখবেন যে ভেঙে যাচ্ছে না, তখনই বুঝতে হবে যে আলুটা 60% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, পুরো জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। এবার আমি একটা বলে ঢেলে নিচ্ছি, তারপরে ঠান্ডা করে নেব কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি 2 চামচা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণের জায়গায় আপনারা চাইলে সাদা লবণও দিতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চামচা। এবার এইভাবে করে ঝাঁকিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটাকে আলুর গায়ে কোট করে নেব। হাত দিয়ে মাখাতে যাবেন না, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সমস্যা আছে। এভাবে করে মাখিয়ে নিলে কিন্তু আলুটা গোটাও থাকবে, আর খুব ভালো করে কর্নফ্লাওয়ারগুলো আলুর গায়ে লেগে যাবে। তো আমি এদিকে আলুর ভেজার জন্য আমি তেলটাকে আগে থেকেই গরম হতে দিয়েছিলাম। এক এক করে আমি আলুর পিসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভাজার পরে এভাবে উল্টে পাল্টে কাঁটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ফার্স্টে করতে যাবেন, নাহলে কিন্তু চামচ দিয়ে করতে গেলে ভেঙে যেতে পারে। তো এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আবারও বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো আবারও আমি বাকিগুলো একইভাবে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। বাচ্চারা বয়না করলে এরকম স্ন্যাক্সগুলো আপনারা বাড়িতেই খুব সহজভাবে খুব অল্প সময়ে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে। এরকম আলুর চিপসগুলো যদি দোকানে কিনতে যান, তাহলে অল্প কিছুটা থাকছে আর 10 টাকা নিয়ে নিচ্ছে। আর আপনি দেখতে পাচ্ছেন তো বাড়িতেই কি সুন্দর করে বানিয়ে নিলাম, আর এতে করে কিন্তু খরচও কম পড়বে। তো আমি একটা ট্রেতে সার্ভ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, ভিতরে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এরকম টমেটো সস দিয়ে খেতে তো দুর্দান্ত হয়। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর ভিডিওটি যদিও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।